ককরোচ জনতা পার্টির তীব্র আন্দোলনের মুখে অবশেষে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বড় বিজয় বলছে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ গণতন্ত্র ও শিক্ষার্থীদের জন্য অর্জন, মত বিরোধীদের নতি স্বীকার নয়, জনস্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত বলছে সরকার। মার্কিন হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা, কূটনৈতিক তৎপরতার দাবি ট্রাম্পের, হুমকির কাছে নতি স্বীকার নয় বলছে। স্বাগত গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন শিরোনামগুলো। ককরোচ জনতা পার্টির তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে বৈঠকের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মেন্দ্র নিজেই। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগকে বড় জয় বলে অভিহিত করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। একে গণতন্ত্রের বিজয় বলছেন সোনম ওয়াংচুক। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর এভাবেই যন্তর মন্তরে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। ককরোচ জনতা পার্টি ও রাজনৈতিক দলগুলোর নজিরবিহীন আন্দোলনের মুখে শনিবার পদত্যাগ করতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্টে পদত্যাগের বিষয়টি নিজেই জানান তিনি। দাবি করেন দেশ বিরোধী শক্তিগুলোর সুযোগ পণ্ড করতেই এ পদক্ষেপ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপরই আনন্দ উল্লাস করেন শিক্ষার্থীরা। পাশাপাশি একে বড় বিজয় বলে অভিহিত করেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এই বিজয়টি সরকারের অব্যবস্থাপনার কারণে প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি উৎসর্গ করলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে একে গণতন্ত্রের বিজয় হিসেবে অভিহিত করেন সোনম ওয়াংচু। এদিকে প্রথম দাবিটি মানলেও রাজপথ ছাড়তে আরো দুটি দাবি রয়েছে শিক্ষার্থীদের। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেয়ার নিশ্চয়তা এবং আত্মহত্যা করার শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ। এর আগে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের প্রতিবাদে যন্তর মন্তরে 6 জুন প্রথম আন্দোলন করেন অনলাইন বিদ্রুপ থেকে জন্ম নেয়া দল ককরোচ জনতা পার্টি। 20 জুন থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন জোরালো করে তারা। আফরিন মৌ, নিউজ 24। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গণতন্ত্র ও শিক্ষার্থীদের আন্দোলনের অর্জন হিসেবে স্বাগত জানিয়েছে বিরোধী দলগুলো। একে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ শক্তির বিজয় বলছে তারকা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তবে শুধু পদত্যাগে নয়, প্রশ্ন ফাঁসের বিচার ও সামগ্রিক শিক্ষা ব্যবস্থার সংস্কারে জোর দিচ্ছেন তারা। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর এভাবেই যন্তর মন্তরে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। ককরোচ জনতা পার্টি ও রাজনৈতিক দলগুলোর নজিরবিহীন আন্দোলনের মুখে শনিবার পদত্যাগ করতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্টে পদত্যাগের বিষয়টি নিজেই জানান তিনি। দাবি করেন দেশ বিরোধী শক্তিগুলোর সুযোগ পণ্ড করতেই এ পদক্ষেপ। একজন মন্ত্রীর পদত্যাগ আর তাতেই যেন বদলে গেছে দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিদায়ের পর দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিক্রিয়ার ঢেউ। বিরোধী দল থেকে নাগরিক সমাজ অনেকেই এটিকে শিক্ষার্থী আন্দোলনে বড় অর্জন হিসেবে দেখছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, শুধু পদত্যাগ নয়, শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ভাষায় এটি শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনের নৈতিক বিজয়। কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, আন্দোলনকারীরা জাতির বিবেক জাগিয়ে তুলেছেন। বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া, অভিনেতা প্রকাশ রাজ ও গায়ক আরমান মালিক সহ কয়েকজন তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তারা বলছেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জেনজি প্রজন্ম প্রমাণ করেছে সংগঠিত জনমত পরিবর্তন আনতে সক্ষম।
তবে বিরোধী দল ও আন্দোলনকারীদের দাবি একজন মন্ত্রীর পদত্যাগই সংকটের সমাধান নয়। প্রশ্নপত্র ফাঁস রোধে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ছাত্র আন্দোলনের তীব্র চাপের মুখে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসেছে মোদী সরকার, এমনটাই দাবি আন্দোলনকারীদের। তবে মোদী সরকারের দাবি এটি কোনো চাপের কাছে নতি স্বীকার নয়, জনস্বার্থ ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ দিন দিন তীব্র হতে থাকে। এর জের ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা কর্মসূচি শুরু করে ককরোচ জনতা পার্টি সিজেপি। সংগঠনটির ঘোষণা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। দীর্ঘদিনের আন্দোলন, বিক্ষোভ, মিছিল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদের মধ্যেই সরকারের উপর চাপ বাড়তে থাকে। আন্দোলনকারীরা একের পর এক কর্মসূচি দিয়ে দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আন্দোলন ঠেকাতে ব্যারিকেড, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ব্যবহার করা হয় প্যালেট গান। আন্দোলনের মধ্যেই শিক্ষা সচিব বিনীত যোশীকে অপসারণ করা হয়। এরপরও বিক্ষোভ অব্যাহত থাকায় আন্দোলনকারীদের সঙ্গে 2 দফা বৈঠক করে সরকার। তবে আন্দোলনকারীদের অবস্থান ছিল স্পষ্ট, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনায় বসবেন না তারা। শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পর আন্দোলনকারীরা একে তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের সাফল্য হিসেবে দাবি করেন। এদিকে বিরোধী দলগুলোর দাবি, সরকারের এই সিদ্ধান্ত প্রমাণ করে আন্দোলনের চাপ কার্যকর হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু আন্দোলনের প্রভাবেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি, জনমত এবং প্রশাসনিক বাস্তবতাও জড়িয়ে থাকতে পারে। অন্যদিকে বরাবরের মতো সরকারের দাবি এটি কোনো চাপের কাছে নতি স্বীকার নয়, বরং সামগ্রিক পরিস্থিতি, জনস্বার্থ এবং প্রশাসনিক বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চৈতি রয়, নিউজ 24। কয়েক মাসের তল্লাশির পর বিহার থেকে গ্রেফতার করা হয়েছে মহারাষ্ট্র টিএটি প্রশ্নপত্র ফাঁসের মূল অভিযুক্ত বিজেন্দ্র গুপ্তকে। মহারাষ্ট্র পুলিশের দাবি, দেশজুড়ে একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাকে ট্রানজিট রিমান্ডে মহারাষ্ট্রে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে প্রশ্নপত্র ফাঁসের সংগঠিত অপরাধে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও 10 কোটি টাকা জরিমানার বিধান রেখে আইনের সংশোধনী অনুমোদন দিয়েছে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে কলকাতার ধর্মতলায় বিক্ষোভে সহিংসতাকারীদের কড়া বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিধানসভায় তিনি দাবি করেন, ককরোচ জনতা পার্টির সমর্থনে হওয়া বিক্ষোভে ঘটনায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাস মন আইনে মামলা হবে। এই ঘটনায় 7টি এফআইআর হয়েছে বলেও জানান শুভেন্দু। পুলিশের অভিযোগ, হামলায় পুলিশ ও সাংবাদিক সহ কয়েকজন আহত হয়েছে। ইরানে মার্কিন আগ্রাসনের জবাবে উপসাগরীয় অঞ্চলের 3 দেশে হামলা অব্যাহত রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী। এর মাঝেই কূটনৈতিক তৎপরতার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না বলে সাফ জানিয়েছে তেহরান। অন্যদিকে ইয়েমেনের হুদাইদায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। একের পর এক ছুটে চলেছে মার্কিন যুদ্ধবিমান। ক্ষেপণাস্ত্রের আঘাতে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো ইরান। বন্দর আব্বাস থেকে আহবাজ, সবখানেই মার্কিন আগ্রাসনের তাণ্ডব, ঝরছে বেসামরিক মানুষের প্রাণ। মার্কিন আগ্রাসনে সহায়তাকারী প্রতিবেশী কুয়েত, বাহরাইন ও জর্ডানের লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। কুয়েতে ক্যাম্প আরিফজান, বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনীর জ্বালানি ডিপো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তুমুল উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও তেহরান সমঝোতার জন্য প্রস্তুত নয় বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। আমরা এই মুহূর্তে তাদের সাথে কথা বলছি
আলোচনা না হলে ব্যাপক আঘাত হানতে আমরা প্রস্তুত। তাদের আরও সিরিয়াস হওয়া উচিত। ওয়াশিংটন বিস্তৃত আগ্রাসনের হুমকি দিলেও চাপের মুখে সমঝোতা নয় বলেই অনড় অবস্থানে তেহরান। আমরা কোনো হুমকিকে ভয় পাই না। ইরানের জনগণের স্বার্থ, অধিকার, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের অধিকার রক্ষা করা আমাদের নীতি ও লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম। এদিকে লোহিত সাগরে সৌদি আরবের তেলের ট্যাঙ্কারে হামলার জবাব দিয়েছে রিয়াদ। সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কেঁপে ওঠে ইয়েমেনের হুদাইদা, টেলিকমিউনিকেশন সহ একাধিক স্থাপনা, যেগুলো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের বলে দাবি তাদের। অপরদিকে লোহিত সাগরে সশস্ত্র গোষ্ঠীটির তৎপরতা মধ্যপ্রাচ্য সংকটকে আরও তীব্র করবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। নীরব দাস, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।